আমরা প্রথমে বলি যে আপনারা আলোচনা করতে করতে প্রথমে একটা কথা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। ঠিক একই কথা বলেছেন প্রধানমন্ত্রী যে 294টা ক্ষেত্রে আমি প্রার্থী। একদম। তো আপনারা বিরাট অবাক টবাক হয়ে গেলেন, এখানে অনেক আলোচনা করলেন, তাতে 10 মিনিট চলে গেল প্রায় আলোচনা করতে করতে। তারপরে এইসব তদন্ত কথা শুরু হলো, কিন্তু মনে হয় স্ক্রিপ্টটা দেখবেন আপনি লক্ষ্য করে, তারপরে দেখবেন বলছেন এই ওকে হুমকি দিচ্ছে, আবার ওকে হুমকি দিচ্ছে, বলে আমি দেখে নেবো নির্বাচনের পরে, ও বলছে নির্বাচনের পরে ওকে উল্টো ঝোলাবো। মানে পুরো স্ক্রিপ্টটা মনে হচ্ছে কেউ একজন লিখেছে, মানে না হলে এটা হতে পারে না। মানে চিত্রনাট্যকার একজনই, হ্যাঁ চিত্রনাট্যকার একজন, আর প্রধানমন্ত্রীও যা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন আগে বা পরে। নাগপুরের তৈরি করা স্ক্রিপ্ট দুজনে পাঠ করছেন, আর একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে বিজেপির দাঙ্গা টাঙ্গা এসব বলছেন, খুব খারাপ, তো খুব খারাপ। গুজরাটের দাঙ্গা নিয়ে একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে যে এই তৃণমূলের তখন ছিলেন না কৃষ্ণা বসু সাংসদ ছিলেন যাদবপুরে, বিরাট নেত্রী, একজন স্বনামধন্য নেত্রী। তিনি তার বইতে মারা গেছেন, তিনি এখন বেঁচে নেই। তার অ্যান আউটসাইডার ইন পলিটিক্সের বইয়ে 322 নম্বর পেজ, একটু খুলে পড়ে নেবেন বৈশ্বনাথদা। সেখানে লিখছেন যে গুজরাট দাঙ্গার পরে যখন সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর লোক চিচি করছে, পার্লামেন্টে যখন তার বিরুদ্ধে আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণা বসু তার পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বলছেন যে এটার বিরোধিতা করতে হবে, এবং উনি লিখছেন আক্ষেপের সুরে যে আই ওয়াজ দ্য লোন ভয়েস, যার অপোজিশনে ছিলাম, কিন্তু সে কথা মানা হয়নি, হুইপ জারি করে সেই সরকারকে সমর্থন করা হয়েছিল। এটা ইতিহাস। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গে। এই রাজ্যে আপনারা প্রতিনিয়ত দেখবেন, লক্ষ্য করে, যে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে যিনি, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতবার রেলমন্ত্রী কি বলছেন, 2003 সাল 4 সাল যদি আমি ভুল না করি পঞ্চায়েত নির্বাচন করেছেন একসঙ্গে। এই রাজ্য থেকে দুজন মন্ত্রী হয়েছেন কেন্দ্রীয়, তৃণমূল কংগ্রেসের সমর্থন ছাড়া হতে পারতেন না। আসলে দুই বন্ধু, একই পরিবার, আরএসএসের একই পরিবার। আপনি যে বলছেন, দেখুন কি বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন কোন পরিবারে ছিলেন? তারপরে বলছি তো, ওটা মুকুল রায় মারা গেছেন, আমি মুকুল রায়ের কথা বলতে পারবো না, কিন্তু মুকুল রায় বলে গেছেন যে আমি যাবি। এই যে বলছেন না, একটু আগে দেখাচ্ছিল যে আমি 294টা কেন্দ্র, এটা নতুন শুনছেন নাকি? মুখ্যমন্ত্রী বলেছেন 294টা কেন্দ্র আমি প্রার্থী। নারদা স্টিং অপারেশনের পরে যখন সব ধরা পড়লো, যদিও এটা দিয়েই তো শুরু করলাম, 16তে উনি প্রথম বললেন। তার 50% এখন যদিও বিজেপিতে, তার 50% নেতা সব বিজেপিতে আছে, তারা বলতো যে ওরা করেছে, আমি জানলে টিকিট দিতাম না। আপনি আর্কাইভ খুলে বার করুন, আমি জানলে টিকিট দিতাম না। তারপরে তাদেরকে নির্বাচনের পরে জেতার পরে মন্ত্রী সাতনি করেছেন মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী। এখন দেখছেন একই অবস্থা, নরেন্দ্র মোদী সেই একই কথা বলছেন, উল্টো ঝোলাতাম, অমুক করতাম, ভাইপোর তদন্ত। কি করেছেন ভাই ভাইপোর তদন্ত? চিটফান্ড কেলেঙ্কারির থেকে শুরু করে গরু, বালি, কয়লা ইত্যাদি ইত্যাদি, একটা লোক জেলের ভেতরে আছে, বলছেন সব জেলের ভেতরে ঢোকাবো। 15 বছর ধরে, তার মধ্যে 10-12 বছর প্রায় এই সরকার, কেন্দ্রীয় সরকার ক্ষমতায়, এ রাজ্যে যত দুর্নীতি হয়েছে, সে দুর্নীতির যারা মাথা, যারা কিংপিন, সব জেলের বাইরে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছিল রাউজ এভিনিউর কোর্টে, শুধুমাত্র অনুবাদক পাওয়া যায় না বলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাকে বেল দিতে বাধ্য হয়েছে। আপনাদের বাংলার মানুষকে শেখাচ্ছেন যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়বে। এই তৃণমূল সরকারের যত দুর্নীতি, ডাকাত কখনো চোর ধরে না, চোর কখনো ডাকাত ধরে। এটা যৌথ ব্যবসা, এটা যৌথ ব্যবসা, যৌথ একসঙ্গে করি। দুজনের কাছেই যাবো। বৈশ্বনাথদা, আমি জানি না কংগ্রেসের কটা সিটে জমানাত থাকবে। আরে ছাড়ো ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।